যারা মসজিদ মাদ্রাসার মধ্যে বোমা মারে ওরা কখনো ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না, ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়, তখন কোন মুসলমানের শারীরিকভাবে শরীরটা ভালো থাকলেও মানসিকভাবে মনটা ভালো থাকতে পারে না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آل سيدنا কলজের ভিতর গাথি রাইখুম তোয়ারে সিনার লগে বাদি রাইখুম তোয়ারে ও নবীরে সিনার লগে বাদি রাইখুম তোয়ারে ও রসুল রে কলজের ভিতর গাথি রাইখুম তোয়ারে তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তড়ে ছাড়া কণ্ঠে পায়ুম সঠিক দিশা কথা বলেন ঠিক কিনা তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তড়ে ছাড়া কণ্ঠে পায়ুম সঠিক দিশা জনম জনম তোমার পথে জনম জনম তোমার পথে চলতে যেন পারি ও রসুল রে কলজের ভিতর গাথি রাইখুম তোয়ারে সিনার লগে বাদি রাইখুম তোয়ারে ও নবীরে সিনার লগে বাদি রাইখুম তোয়ারে ও রসুল রে কলজের ভিতর গাথি রাইখুম তোয়ারে সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের জেলা সিলেট জেলা মৌলভীবাজার বড়লেখার অন্তর্গত ঐতিহ্যবাহী বরুণী ইসলামিক ফোরামের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালা ইযম, বিশেষ করে অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা এবং পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই জানতে চাই, এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজনও বললেন না, হুজুর আপনি কেমন আছেন? এমনিই জানেন নাকি? কারণ বর্তমানে এমনি সবাই জানে যে হুজুরদের অবস্থা খুব একটা ভালো। আমাকে ঢাকা থেকে একজন ফোন করে বলতেছে, হুজুর নবী নিয়া খুব বিপদে আছি। কি নিয়া? নবী নিয়া। আমি বললাম, ভাইজান নবী আছে মদিনায়, আপনি আছেন ঢাকায়, নবী নিয়া বিপদে পড়লেন কেন? কয় হুজুর নবীর সুন্নত দাড়ি ওইটা রেখেছি, নবীর সুন্নত টুপি ওইটা মাথায় দিয়া ঘুরি, এখন রাস্তা দিয়া বের হলে শুধু র্যাব আর পুলিশে চেক করে। আছে না নাই? আমি বললাম, ভাইজান একটু ধৈর্য ধরেন, কারণ বর্তমানে কিছু ইহুদি খ্রিস্টানের দালাল
তারা পাঞ্জাবি টুপি পরে মসজিদের মধ্যে বোমা মারতেছে, কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসার মধ্যে বোমা মারে ওরা কখনো ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না, ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি বললাম ভাইজান একটু ধৈর্য ধরেন। তো কয়েকদিন পর আবার আমাকে ফোন করে বলতেছে হুজুর এখন নবীও নাই, কোনো বিপদও নাই। আমি বললাম নাউজুবিল্লাহ, নবী নাই বিপদের কারণ কি? কয় হুজুর নবীর সুন্নত টুপি ওইটা খুলে পকেটের মধ্যে ঢুকাইছি, আর মুখে যে দাড়ি ছিল ওইটা সেলুনে গিয়ে 20 টাকা দিয়ে একেবারে ক্লিন সেভ করেছি। এখন রাস্তা দিয়ে বের হলে ওই র্যাবেও ধরে না, পুলিশেও চেক। তাহলে হুজুরদের অবস্থা ভালো না খারাপ? আজকে আলেম ওলামার এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। কারণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, তখন কোন মুসলমানের শারীরিকভাবে শরীরটা ভালো থাকলেও মানসিকভাবে মনটা ভালো থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা বর্তমানে কাউকে বলাও যাবে না, বললেও কিন্তু খবর আছে। কি আছে? খবর আছে। ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। আজকে মুসলমানদের এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। তারপরে মাহফিলে এসে আপনারা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, ভোল্টেজ আর একটু বাড়াতে হবে। আরে ভাই, দুইজন মহিলা যদি এখানে ঝগড়া রাখতো এর চাইতে বেশি আওয়াজ হতো, কথা বলেন ঠিক কিনা? এতজন পুরুষ মানুষ আছেন, আওয়াজ দিলেন মেয়ে মানুষ সেই চাইতে কম, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কি রাজি আছেন তো আওয়াজ দিতে? ও মুসলমান বলেন তো, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবী বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা কেন আমার প্রশংসা করবা, আমার গোলামি করবা? শোনো শোনো, এটা জানার জন্য, বোঝার জন্য তোমার 3.5 হাত বডির দিকে একবার তাকায়া দেখো। হাতের জায়গায় হাত দিলেন কে? চোখের জায়গায় চোখ দিলেন কে? জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে? ও আমার মুসলমান ভাইরা, খেয়াল করবেন, আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে, আল্লাহর দেয়া হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর দেয়া জবান দ্বারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বললেন, বান্দা আমার গোলামি করবা কেন? একটু তোমার নিজের বডির দিকে তাকায় দেখো, কি দরকার ছিল আমি আল্লাহ না চাইতেই তোমাকে দান করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু, আমি কি করে দেই নাই আইনাইন, টানা টানা দুইটা চোখ আমি তোমাকে দিয়ে দিই নাই বান্দা। কি সুন্দর চক্ষু দান করলাম। শুধু চক্ষু দান করে ক্ষান্ত হলাম না, ওই চোখের হেফাজতের ব্যবস্থাও আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলাম। আমার বন্ধুগণ খেয়াল করবেন, ড্রাইভার যখন গাড়ি চালায়, সেই গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই? এটা কৈফিয়ার বলা হয়। গ্লাসে যখন ময়লা পড়ে, একটু পানি ছিটা দিয়া ওই মেশিনটা নড়াচড়ার মাধ্যম দিয়া যেমন ভাবে গাড়ির গ্লাস পরিষ্কার করা হয়, আল্লাহ বলছেন বান্দা, এমন চক্ষু তোমারে দিয়া দিলাম, ফ্লেক্সিবল পাপড়ি দিয়া দিলাম, নড়াচড়া করায় দিলাম, রিজার্ভ পানি চোখের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। তুমি যখন জমিনে চলাফেরা করতে যাবে, জমিনের কোনো ধুলাবালু কণা তোমার চোখের মধ্যে যদি পড়ে যায়, রিজার্ভ পানি বের করে দিয়া, পাপড়ি নড়াচড়ার মাধ্যম দিয়া আমি তোমার চোখের হেফাজতের ব্যবস্থাও তৈরি করে দিলাম। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন শুধু তাই নয়, কেন আমার প্রশংসা করবা, আমার গোলামি করবা? শোনো, তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার আওয়াজ আসতে হবে না জোরে হবে? এতক্ষণ শুধু ভোল্টেজ বাড়ানো ওয়াজ করলাম, ওয়াজ পরে হবে। কি বাড়ানো? ভোল্টেজ বাড়ানো। অমুসলমান খেয়াল করা লাগবে, আজকে সারা পৃথিবীতে নাস্তিক ব্লগারদের কণ্ঠের আওয়াজ তখনই বেড়েছে
কোরআনের ময়দানে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যখন কমেছে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এজন্য এমন একটা আওয়াজ আলহামদুলিল্লাহ বলে দিবেন, যেই আওয়াজটা সারা পৃথিবীর নাস্তিক ব্লগারদের অন্তর কাঁপিয়ে মক্কা মদিনা হয়ে সরাসরি যেন আল্লাহর দরবারে চলে যায়। কে আওয়াজ দিতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? আমি খুব অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব, খুব অল্প সময়, কারণ সামনে যেহেতু আগামীকাল এই প্রোগ্রাম হবে, লোকজন অনেকে আসেন নাই, এজন্য খুব অল্প সময় কথা হবে। আমি অল্প সময় আলোচনা করার জন্য পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নাম্বার, কত নাম্বার? 41 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। এখানে কি জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? আমাদেরকে হতে হবে জাতের মুসলমান, কথা বলেন ঠিক কিনা। একটু দেখলাম যে আপনাদের মনের অবস্থা কোন দিকে, কারণ 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার মন আর শ্রোতার মন এক হওয়া লাগবে, তাহলে ওয়াজটা কাজে লাগবে, আমলে আসবে, কথা বলেন ঠিক কিনা। রাজি আছেন থাকতে? আমার ভাইয়েরা, আমি কিন্তু শুধু বক্তা না, সারা বাংলাদেশের বক্তা ওয়াজ শোনাই, আর আমি আফতাব আহমেদ ওয়াজ কিন্তু দেখাই। কেমনে দেখাই? বাংলাদেশে যত বক্তা আছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, আমাদের উত্তরবঙ্গের বজলুর রশিদ মিয়া, এরকম যত বক্তা আছে যাদের ভিজিট 50 থেকে 1 লক্ষ টাকা, আমি সবার কণ্ঠ নকল করে অ্যাকুরেট কিন্তু ওয়াজ করতে পারি। আলহামদুলিল্লাহ কবেন না? কি বিশ্বাস হয়? আমার ওয়াজ যদি এখানে এলাকার লোকজন জানতো তাহলে প্যান্ডেল ভরে যেত, কিন্তু সমস্যা হলো জানে না, আমরা অন্য জিনিস, অন্য কোম্পানির মাল, কথা বুঝতে পেরেছেন? এখানে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আসতেন, টাকা নিতেন মাত্র 90,000, এসে তেল তেলে ওয়াজ করতেন। কি ওয়াজ? তেল তেলে ওয়াজ। কি ওয়াজ দেখেন? জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম, আরে মুসলমান এবারে খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে মা বাপির কথা রে ভাই যে জন শোনে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না বাবা রে, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। কোন মা, যেই মা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে গো, মা দরদি চিৎকার দিয়ে কয়, বাবা আইসলি তোর দেখা আমার কলিজাটা ঠান্ডা করবানি। কি মিলেছে? এরকম যত বক্তা আছে, যদি সময় থাকে মোনাজাতের আগে শোনাবো। আমি আসার আগে অনেকে বলছে হুজুর আপনি 3-4 কণ্ঠের আজান জানেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে, আলোচনার পরে। কি রাজি আছেন? থাকতে রাজি আছেন? এবার কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমার ভাইয়েরা, তাহলে সূরার নাম কি বলেন তো? সূরাতুল হজ। আয়াত নাম্বার কত? 41। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের 41 নম্বর আয়াতে দুনিয়ার যত নেতা আছেন, কি আছেন? নেতা আছেন। নেতা বলতে আমরা শুধু বুঝি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা। কিন্তু এরাই শুধু নেতা নয়, একজন প্রতিষ্ঠানের যিনি হলো প্রধান, তিনি হলেন ওই প্রতিষ্ঠানের নেতা। একজন পরিবারের যিনি কর্তা, যিনি পিতা, তিনি হলেন ওই পরিবারের নেতা, কথা বলেন ঠিক কিনা। একটা প্রাইমারি স্কুল টিচার যিনি হেডমাস্টার, তিনি হলেন ওই স্কুলের নেতা, কথা বলেন ঠিক কিনা। এরকম করে সামাজিক নেতা হলো এমপি, মন্ত্রী,
মেম্বার, চেয়ারম্যান, এরা হলো সামাজিক এবং রাষ্ট্রীয় নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত নেতা আছে সব নেতাদেরকে ডাক দিয়া বললেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে, ও দুনিয়ার নেতা, জমিনের মধ্যে যারা ক্ষমতা পেয়েছো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা হলো 4টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভেতরে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত নেতা আছে সব নেতাদেরকে ডাক দিয়া বললেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 4টা দফা, এই 4টা দফা তোমরা যদি দুনিয়াতে কায়েম করতে পারো আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দেব। আমার ভাইয়ারা, এই 4টা দফা কি ভালো করে জানা লাগবে, ভালো করে বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভেতরে তোমরা যারা হবা নেতা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার দফা হলো আকামুস সালাহ, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। কি কায়েম করবা? নামাজ কায়েম করবা। আমার ভাইয়েরা, এখানে কিন্তু নামাজ পড়ার কথা বলা হয় নাই। আকামা শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। কেমনে প্রতিষ্ঠা করা? একজন পরিবারের পিতা ফজরের যখন আজান হয়ে গেল তিনি ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন, কিন্তু দেখা গেল তার ছেলে পাশের রুমে শুয়ে আছে, তার সন্তান পাশের ঘরে ঘুমায় আছে। এই পিতা চিন্তা করলো, এখন এসএসসি পরীক্ষা চলতেছে, দাখিল পরীক্ষা চলতেছে, আমি যদি আমার সন্তানকে ফজরের আজানের সময় ডাক দিই আমার সন্তানের ঠান্ডা লাগবে, শরীরটা খারাপ করবে। এজন্য পিতা সন্তানকে ডাক দিলেন না। নিজের ঘরে বিবি ঘুমায় আছে, বিবিকে একবারও ডাক দিলেন না। ওই বাড়ির কর্তা নিজে ওযু করে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, এরকম পিতা নামাজ পড়তে পড়তে যদি নিজের কপালটা কালো করে ফেলে, বিশ্বাস করেন নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ তার কায়েম করা হয় না। নামাজ কায়েমের মানে হলো আপনি নিজে ঘুম থেকে উঠলেন, আপনার ছেলেকে ডাক দিলেন, ঘুম থেকে জাগায় দিলেন, আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যকে নামাজের ব্যবস্থা করায় দিয়া, নামাজের জন্য ডাক দিয়া একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। এরকম ভাবে যারা সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওরাও সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, নেতারা আজকে নামাজ কায়েম করবে কি, অনেক নেতা আছে নিজেরাই নামাজ পড়ে না। আছে না নাই? অনেকেই বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখা যায় নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা টানে 6 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্পষ্ট করে সুন্দর করে বলে দিলেন, নেতা হবা যারা তোমাদের জন্য প্রথম নাম্বার দফা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবা তারা। আমার ভাইয়েরা, এরপর দ্বিতীয় নাম্বার দফা হলো আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত,
নেতা হবা যারা, যাকাত কায়েম করবা তারা। কিন্তু বন্ধুরা আমার, দেখা যায় আমাদের সমাজে নেতারা যাকাত কায়েম করবে কি, ওরা নিজেরাই যাকাতের টাকা মেরে খায়। আছে না নাই? এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। প্রধানমন্ত্রী বরাদ্দ দিলেন রড, আর আপনি এলাকার নেতা হয়ে ক্ষমতা পায়া আপনি রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিলেন। আল্লাহ আপনার ভিতরে বাঁশ ঢুকাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, দ্বিতীয় নাম্বার দফা হলো নেতা হবা যারা, যাকাত কায়েম করবা তারা। আমার ভাইয়েরা, এরপর তৃতীয় নাম্বার দফা হলো ওয়া আমারু বিল মারুফ। নেতা হবা যারা, ভালো কাজের, সৎ কাজের এনি টাইম আদেশ করবা তারা। কি করবা? আদেশ করবা। এখানে কিন্তু আদর আপ্যায়ন করে বলার কথা বলা হয় নাই। ভালো কাজের আদেশ করা লাগবে, যদি না করে পানিশমেন্ট দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব কার? নেতার। দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের কিছু নেতা আছে, ওরা ভালো কাজের আদেশ করবে কি, নিজেরাই খারাপ কাজের মধ্যে লিপ্ত। এরপরে চতুর্থ নাম্বার দফা হলো ওয়ানাহাউ আনিল মুনকার। নেতা হবা যারা, যেখানে অশ্লীল কাজ হবে, যেখানে অন্যায় কাজ হবে, সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবা তারা। কিন্তু দেখা গেল সমাজে অশ্লীল কাজ হয়, অন্যায় কাজ হয়, কনসার্ট হয়, যাত্রার প্যান্ডেল করা হয়, নেতারা অশ্লীল অন্যায় কাজে বাধা দিবে কি, ওরা নিজেরাই সামনের কাতারে দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাপি নিউ ইয়ার গেল, অনেক জায়গায় কনসার্টের আয়োজন করে গান গাইতেছে মহিলা এসে, বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। আছে না নাই? আছে না নাই? আমি লক্ষ্য করে দেখলাম এরকম কনসার্টের মধ্যে ওই এলাকার যিনি নেতা সঙ্গে সঙ্গে বাধা দিবে তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল কনসার্টের মধ্যে নেতা বাধা দিবে কি, ওই নেতারাই ওই কনসার্টের মধ্যে আগের কাতারে গিয়া নাচতেছে। আছে না নাই? এজন্য মুসলমান কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে আমানত করে দিয়া পাঠায় দিয়া বললেন, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য নেতা হবা যারা, আমি আল্লাহর পক্ষ থেকে দফা দিলাম 4টা। এই 4টা দফা তোমরা যদি পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন, সাহাবারাও তো নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা নেতাগিরি করে দেখিয়ে দিয়েছেন যে কেমন নেতা আমাদেরকে হওয়া লাগবে। সুবহানাল্লাহ কবেন না? আমরা তো আজকে একটু নেতা হয়েছি, কিভাবে কার মারিং কাটিং করে খাওয়া যায়, কাকে কেমনে বাস দেওয়া যায়, কাকে কেমনে ঠকানো যায়, এগুলো নিয়ে অনেকেই ব্যস্ত। কিন্তু নেতা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। একবার হযরত আবু বকর তিনি সন্ধ্যাবেলায় বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী আসলেন, বলেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর বললেন, আলী এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? কয়, আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর মুখে যখন শুনলেন এটা ব্যক্তিগত কথা, যেই বাতিটার মধ্যে আলো জ্বলতেছিল
সঙ্গে সঙ্গে একটা ফু দিয়া হযরতে আবু বকর বাতিটা নিভায়া দিলেন। হযরতে আলী কষ্ট পেলেন, তার মনের মধ্যে একটু দুঃখ জাগ্রত হয়ে গেল। আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার কথা শুনে বাতিটা নিভায়া দিল। মনে করুন আপনি কারো বাড়িতে বেড়াতে গেছেন, আপনার যাওয়া দেখে ওই বাড়ির লোকজন যদি বাড়ির লাইট অফ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরতে আলী মনটা খারাপ করে ফেললেন, হায়রে আমি আসলাম কথা বলতে আর আবু বকর বাতিটা ফু দিয়া নিভায়া দিল। আমার ভাইয়েরা, হযরতে আলী মনটা যখন খারাপ করে ফেলেছেন, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী রে কষ্ট পেও না, মন খারাপ করো না। তোমাকে অপমান করার জন্য, তোমাকে ছোট করার জন্য আমি কিন্তু বাতিটা নিভায়া দেই নাই। ওগো আলী, আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই কথা তোমার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? তুমি বলেছ একান্তই তোমার ব্যক্তিগত কথা। ওগো আলী, যেই বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছি, এই বাতির মধ্যে যে তেল আছে ওই তেলটা কিন্তু রাষ্ট্রের টাকা দিয়া কেনা। তোমার সঙ্গে ব্যক্তিগত কথা যদি রাষ্ট্রের টাকার তেল কিনা বাতি দিয়ে আমি কথা বলি, কিয়ামতের ময়দানে আমি নেতা হিসেবে ওই তেলের হিসাব আল্লাহর কাঠগড়াই আমারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন, সামান্য তেল তিনি ফুরাতে চান নাই। আর আজকে রাষ্ট্রের টাকা দিয়ে অনেকেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথায় কেউ কষ্ট নিবেন না। আপনি যদি কারো 10টা টাকা মারেন, আল্লাহ পাক আপনার 10,000 টাকার ক্ষতি করে দিবে। এই বিশ্বাস আছে? আপনি যদি কারো 50 টাকা মারেন, আল্লাহ পাক আপনার 50,000 টাকার লস করায় দিতে পারে। এই বিশ্বাস, এই ভয় যদি না থাকে, আপনি দায়িত্ববান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের সমাজে আমরা যখন নেতা হয়ে যাই, আমরা যখন নেতা হই, আমাদের গরমে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু হলেই কয় খবর আছে। নেতা তো দূরের কথা, নেতার যে সেলা, ওর গরমে থাকা যায় না। আছে না নাই? আপনি একটু বিরুদ্ধে কথা বলে, এই তুই আমার বিরুদ্ধে কথা বলছস, আগামীকাল দুপুরের আগেই তোর আমি ঠ্যাং কেটে হাতে ধরায় দেব। আছে না নাই? আমার ভাইয়েরা, ক্ষমতার বড়াই করা যাবে না। আপনি যদি ক্ষমতার বড়াই করেন, আপনাকে সাইজ করবেন কে? জোরে বলেন কে? এরকম এক নেতা একজনকে ঝাড়ি মারছে, তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস, আমার বিরুদ্ধে কথা বলছস, থাম, আগামীকাল দুপুরের আগে তোর খবর করে ছাড়বো। ওই লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে বিবির কাছে কাঁদতেছে, কয় বিবি কাল দুপুরের মধ্যে আমার খবর হয়ে যাবে। কয় কি হয়েছে? কয় অমুক নেতা আমাকে এই হুমকি দিয়েছে। কয় তুমি চিন্তা করো না, তোমার যে হুমকি দিছে তার চাইতে বড় নেতা আছে, তার কাছে গিয়ে তুমি বিচার দাও। স্বামী আফসোস করে বলে, বিবি বিচার দিব কার কাছে? যার কাছে বিচার দিব সে তো একই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? বিচার দিয়ে লাভ আছে? আমার ভাইয়েরা, আজকে পরিস্থিতি এমন, আম বাগানে আম চুরি করতেছে এক ছেলে। আম বাগানের মালিক রাতের বেলা টর্চ লাইট মারে দেখে আম বাগানে গাছের মধ্যে উঠে ছেলে আম চুরি করতেছে। এই আম আমরা কেউ খাই নাই, তুই একাকি উঠে আম বাগানে আম চুরি করতেছস, থাম, তোর বাপের কাছে বিচার দিব। ওই ছেলে গাছ থেকে বলে, ভাইজান চিন্তা করে লাভ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই, বিচার দিয়া লাভ নাই আব্বার কাছে, আমার বাবা অন্য গাছের মধ্যে আম চুরি করতেছে। টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের মধ্যে তার বাপ চড়ে আছে। লোকটা আফসোস করে বলে, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এজন্য ক্ষমতার বড়াই করা যাবে না। ওই লোকটা বলতেছে, বিবি কার কাছে বিচার দিব? বিচার দিয়ে লাভ নাই, যার কাছে বিচার দিব
সে তো একই দলের লোক। সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, চিন্তা করো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। কে আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। যেই নেতা ওরে ঝাড়ি মারছিল, পরের দিন সকালবেলা ওর বউ বাথরুমের মধ্যে কাপড় কাচছে। কাপড় কাচা বোঝেন তো? কাপড় কাচতে সার্ফ এক্সেল দিয়া, কি দিয়া? টাইলস বসানো বাথরুম। আচ্ছা বলেন তো, সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচার পরে টাইলসের মধ্যে পিচ্ছিল কম হয় না বেশি হয়? ওই বউটার আর ওইটা ধুতে মনে নাই, সে তাড়াতাড়ি করে ছাদের মধ্যে কাপড় মেলে দিতে গেছে। এর মধ্যে যেই নেতা ঝাড়ি মারছিল, ওর দিছে বাথরুমের চাপ। কিসের চাপ? বাথরুমের চাপ। 2000-এর বিশ্বকাপ, কথা বলেন ঠিক কিনা? যেই চাপ দিক সাইজ কিন্তু হয়ে যায়। ও চিন্তা করছে বাঁচা গেল না, এক দৌড় মেরে যেমন বাথরুমের মধ্যে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটাং হয়ে পড়াও সারা। তাহলে দুপুরের মধ্যে খবর করতে চাইছিল কার? সকালে কে খবর করেছেন? কে খবর করেছেন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন, রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওর বিচার হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নেতা হলে গরম দেওয়া যাবে না, আপনার ঝাড়ি মারা যাবে না। কারণ সাহাবারা যখন নেতা হয়েছেন, অনেক গরম সাহাবী নেতা হওয়ার কারণে নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন, আমার ভাইয়েরা বলেন তো, ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? কেমন বেশি ছিল? আল্লাহর নবীর কাছে একজন ইহুদি মুসলমান বিচার নিয়ে গেছে। আল্লাহর নবীজি মুসলমানের দিকে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। ওই ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তি পছন্দ করে নাই। সানি বিচার করার জন্য, দ্বিতীয় বিচার করার জন্য ওমরের কাছে গিয়ে বলতেছে, ওমর একটা সানি বিচার করে দাও, একটা দ্বিতীয় বিচার করে দাও। কয় প্রথম বিচার কে করেছে? কয় প্রথম বিচার করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি আমি মুসলমানের পক্ষে রায় না দিয়া আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে, বিচার আমার পছন্দ হয় নাই। ওমর তুমি আরেকবার সানি বিচার করে দাও। বন্ধুরা আমার, কেমন রাগী মানুষ ছিলেন হযরত ওমর। বললেন, মুসলমান একটু দাঁড়াও, আমি তোমার বিচার করে দিচ্ছি। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। নাঙ্গা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেললেন। ওমর বললেন, নবীর বিচার মানতে পারো না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে ওমর যেই রাস্তা দিয়ে যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। কিন্তু হযরত ওমর ফারুক এখন হয়ে গেছেন নেতা, খলিফাতুল মুসলিমিন, গরম সাহাবী। শুধু খলিফা হওয়ার কারণে নরম হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি নেতা হয়েছেন, কেউ যদি ভুল করে তার কথা আগে শুনতে হবে, জনগণের কথা আগে শুনে তারপরে সাইজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এখানে কিছু না হলে আগে লাগা, আগে কি? আগে মায়ের, তারপরে কথা। বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতা হওয়ার পরে শিখায় দিয়েছেন জনগণের কথা কেমন করে শোনা লাগে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, রাতের বেলা বেশিরভাগ দিনই তিনি ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে
এটা জানার জন্য তিনি বাইরে বের হয়ে যেতেন। হযরত ওমর ফারুক একবার রাতের বেলা তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, মরুভূমির প্রান্তর দিয়া হযরত ওমর ফারুক তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন একটা বাড়ি দেখা যায়। সেই বাড়ির পাশ দিয়ে যখন তিনি যেতে লাগলেন, সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে চলে আসলো ওই বাড়ি থেকে একজন মেয়ে কণ্ঠে বিরহের অশ্লীল গান গাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে থেকে গভীর রাতে মেয়ে মানুষ হওয়ার পরেও অশ্লীল বিরহের গান বলতেছে? কার এত বড় সাহস? আমার ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে এখন অশ্লীল বিরহের গান আছে না নাই? বুঝেন, ছেলেপেলেরা ছ্যাঁকা খায় গান গায় না? আমার গায়ের যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। গায় কি গায় না? বোঝানোর জন্য বলছি, এটাকে বলে বিরহের গান। কিসের গান? বিরহের গান। হযরত ওমর ফারুক বাইরে থেকে যখন মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান শুনলেন, তিনি চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের আইন ভঙ্গ করে বিরহের গান বলে। কারণটা হলো, হযরত ওমর ফারুক তিনি চিন্তা করে দেখলেন, হায়রে, কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত হয়। এই সংবিধানের ভেতরে সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত, সূরার নাম কি বলেন? সূরাতুল লোকমান। এই সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, যতগুলো তাফসির আছে সব তাফসির খুলে দেখেন এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভেতরে যত অশ্লীল বাদ্যযন্ত্র আছে, যত অশ্লীল গান বাজনা আছে, আজীবন কিয়ামত পর্যন্ত জমিনের ভেতরে নিষেধ করে দিয়েছে। কিন্তু আজকে যেখানে যাবেন সেখানে গান আছে না নাই? একজন হাজী সাহেব মানুষ, তিনি যদি মনে করেন আমি মৌলভীবাজার থেকে আমি সিলেট যাব অথবা আমি ঢাকা যাব, এই মনে করে মুরব্বী হাজী সাহেব যদি বাসের মধ্যে বসেন, আমার ভাইয়েরা বলেন তো, ওই বাসের মধ্যে উঠার দোয়া আছে না নাই? জানেন কি দোয়া বলেন তো? সুবহানাল্লাযী, পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলেন আল্লাহু আকবার। এরপরে আপনি যখন নৌকার মধ্যে উঠবেন, পানিপথে উঠবেন, সেটার দোয়া আল্লাহ পাক দিয়েছেন কি দেন নাই? বিসমিল্লাহি মাজরে হা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পাক দোয়া শিখায় দিয়েছেন। এখন এই হাজী সাহেব যদি বাসের মধ্যে দোয়া পড়ে বসে, দোয়া পড়ার পরে তিনি একটু তাসবিহ বের করে জিকির করতে করতে ঢাকা যাবে অথবা সিলেট যাবে, এই নিয়তে হাজী সাহেব বাসের মধ্যে যখন বসে গিয়েছেন, আমার ভাইয়েরা বলেন তো, ওই বাসের মধ্যে সিডি গান আছে না নাই? বাসের মধ্যে গান ছাড়া হয়েছে, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, এরকম ঝাঁকানাকা গান বাসের মধ্যে বাজে কি বাজে না? আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, বাজে কি বাজে না?
বন্ধুরা আমার খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে যদি হাজী সাহেব মানুষ বাসের ড্রাইভারকে ডাক দেয়া বলে, ও বাসের ড্রাইভার, আমি একজন হাজী মানুষ, আমি মৌলভীবাজার থেকে ঢাকা যাব, দোয়া পড়ে একটু তসবিহ নিয়ে জিকির করতে করতে আমি যাব। ও বাসের ড্রাইভার, মেহেরবানি করে এই বাসের মধ্যে অশ্লীল গান একটু বন্ধ করো। আমার ভাইয়েরা খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে ওই বাসের ড্রাইভার সহ সকল প্যাসেঞ্জার মিলে বলবে, ও হাজী সাহেব, গান বন্ধ করা যাবে না, তোমার যদি গান পছন্দ না হয় তুমি এই মুহূর্তে বাস থেকে নামো। আমার ভাইয়েরা খেয়াল করবেন, কোরআন নামক সংবিধান দিয়া আমাদের রাষ্ট্র যদি পরিচালিত হতো, আর সংবিধানের ধারার ভিতরে সূরাতুল লুকমানের 6 নাম্বার আয়াত যদি লেখা থাকতো, ওই বাসের ড্রাইভার এমন কথা বলার সাহস রাখতো না। বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, তার মেজাজ খারাপ হয়ে গেল। কার এত বড় সাহস এই গভীর রজনীতে বিরহের গান বলতেছে। এটা দেখার জন্য হযরত ওমর ওই বাড়ির দরজার সামনে চলে গেলেন, দরজা নক করলেন, কেউ দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, দরজা না খুললে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করলেন, কার এত বড় সাহস, আমি আজকে না বের করে ছাড়বো না। এই কথা বলে হযরত ওমর ওই বাড়ির পেছনের দিকে গেলেন, আর একটা দরজা পেলেন, একটু ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক ধাক্কা দিয়া ঘরের মধ্যে গিয়া দেখে একজন সুন্দর যুবতী মেয়ে একাকী বসে বিরহের গান গাইতেছে। হযরত ওমর তিনি যেহেতু নেতা, আগে তার জনগণের কথা শোনার দরকার আছে না নাই? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? হযরত ওমর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলেন না, বললেন, ও মেয়ে, তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি কি জানো না আমার সংবিধানের ভেতরে, রাষ্ট্রের ভিতরে সূরাতুল লুকমানের 6 নাম্বার আয়াত দ্বারা আল্লাহ পাক সকল অশ্লীল গান বাজনা নিষেধ করেছেন। তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি গভীর রাতে একাকী বিরহের গান বলতেছো কেন? ও মেয়ে, সত্যি করে তুমি বলো, কিসের জন্য তুমি গান বলতেছো? উপযুক্ত কারণ যদি বলতে না পারো, আমি ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। সুবহানাল্লাহ কবেন না? আগে শুনতে চাইলেন, যদি এটা অপরাধ, কিন্তু শোনার দরকার আছে না নাই? কারণ তিনি নেতা। তিনি কি নেতা? মুসলমান খেয়াল করেন, এমন কথা যখন বলা হলো, মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই গভীর রাতে বিরহের গান বলে একটা কোরআনের আইন আমি লঙ্ঘন করেছি, আমি মানলাম, কিন্তু আপনাকে আমি বলতে চাই, আমি যদি বিরহের গান বলার কারণে এই গভীর রজনীতে পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার সামনে দাঁড়ায়া পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছে। হযরত ওমর চমকে উঠছে, কয় বলে কি? আমি 4টা আইন লঙ্ঘন করেছি, মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম তোমার বিচারটা হালকা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। আমি তোমার ঘরে ঢুকি এই মুহূর্তে পবিত্র আল কোরআনুল কারীমের কোন 4টা আইন লঙ্ঘন করেছি প্রমাণ যদি দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার করা হবে। সুবহানাল্লাহ কবেন না?
আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বলতেছে আমিরুল মুমিনিন, মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি প্রথম নাম্বার কোরআনের আইন যেটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? আপনারা কি একটু মুখস্থ রাখতেছেন? একটু মুখস্থ রাখেন অথবা একটু খাতায় লিখে রাখেন, তাহলে মাহফিলটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল হুজুরাত, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সূরা হুজুরাতের 4 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত বলেন? 4 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নাম্বার আয়াত দ্বারা বুঝায়া দিয়েছেন, খবরদার খবরদার, বাড়ির পেছন দিক থেকে তোমরা ডাকাডাকি করো না। এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে বলা হয়েছে, পেছনের দরজা দিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না। তার মানে হলো সামনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। সামনের দরজা যদি না খোলা পাই, আবার ব্যাক করে ফিরে আসতে হবে। কিন্তু পেছনের দরজা দিয়া, অন্য কোনো রাস্তা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আইন কার? জোরে বলেন কার? মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আমার বাড়ির সামনের দরজা দিয়া প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়া প্রবেশ করেছেন। আর এই পেছনের দরজা দিয়া প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন, সত্যিই তো আমি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান যদি কারোর মধ্যে থাকে, তার কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? আফসোস, মুসলমান সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আর আজকালকার মা বোনদের মধ্যে আছে স্টার জলসা। জি বাংলা, টাপুর টুপুর তুমি আসবে বলে বোঝে না, সে বোঝে না, সব মুখস্থ, কিন্তু পবিত্র আল কোরআনুল কারীমের একটা সূরাও জানে না। আছে না নাই? অনেক মেয়ে আছে, খেয়াল করবেন, আপনাদের এখানে হয়তো নাই, কিন্তু আপনি ঢাকা শহরে গিয়া দেখেন, ব্রয়লার মুরগির মতো সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে। রাতের বেলা যদি দেখানো হয়, সকাল বেলা আবার কাজা আদায় করে। আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, আমাদেরকে বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যতই দোয়া করুক না কেন, এমনকি কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি সন্তানের জন্য দোয়া করে, আর সন্তানের মা সারাদিন যদি স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে, ওদের পেট থেকে কখনো আলেম বের হতে পারে না। এই স্টার জলসা দেখে পাখি কিরণমালা ড্রেস পরে অনেক মুসলমান মহিলা, মুসলমান মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হয়ে অনেক যুবক পাগলু টু প্যান্ট, বাহুবালি টু প্যান্ট এগুলো পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহ বলছেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। আর মেয়েরা টাকনু থেকে এক বৃদ্ধ উপরে এখন পায়জামা পরতেছে, ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজু। কিজু? প্লাজু। ওখানে আবার কেসি দিয়া কাটা সিসিম ফাঁক। আর ছেলেদেরকে বলতেছে তোমরা টাকনুর উপরে কাপড় পরো। আর ছেলেরা পাগলু টু প্যান্ট, আশিকি টু প্যান্ট এগুলো পরে রাস্তা দিয়া যখন হাঁটে, টাকনুর নিচে কাপড় চলে যায়, রাস্তা ঝাড় দিতে দিতে প্যান্ট ক্ষয় হয়ে যায়, তবুও বুঝতে পারে না।
আছে না নাই? রাস্তা দিয়ে বের হলে বোঝা যায় না ওটা লেডিসটা, ওটা খাঁটি জন্ডিস। অন্ধ ফকির ট্রেনের মধ্যে উঠেছে ভিক্ষা করতে। ওঠার পরে বলতেছে, বাবা আমার একটু ভিক্ষা দাও। একজন যুবক 10টা টাকা বের করে অন্ধ ফকিরের হাতে দিয়েছে। অন্ধ ফকির 10টা টাকা পায়া ওই যুবকের মাথার মধ্যে হাত দিয়া দেখে লম্বা লম্বা চুল, আবার কানের মধ্যে হাত রেখেছে, দেখে কানে পড়ছে দুল। আমার ভাইয়েরা বলেন তো, লম্বা চুল কানে পড়া দুল, এরকম যুবক সমাজে আছে না নাই? অন্ধ ফকির সঙ্গে সঙ্গে দোয়া করতেছে, মা আল্লাহ যেন তোমারে একটা সুন্দর জামাই দান করে। যুবক বলে, বেটা আমারে কেন জামাই দান করবে, আমি তো লেডিস না। সঙ্গে সঙ্গে অন্ধ ফকির বলতেছে, বাবা তোমার মাথার মধ্যে হাত দিয়া দেখলাম লম্বা চুল, আবার কানেও পড়ছো দুল, তুমি যে আসলে লেডিস না খাঁটি জন্ডিস, আমি অন্ধ ফকির কেমন করে বুঝতে পারবো? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি একটা গানও তৈরি করছি, একটু শোনায় দেব। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু মাইরা হাইটা যাই। ও কাগুরে কোনটা ছেলে বোঝা বড় দাই, ও কাগুরে কোনটা মেয়ে বোঝা বড় দাই। কথা বলেন ঠিক কিনা? মাইয়ারা সব প্যান্ট শার্ট পইরা ওড়না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কই একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আমাদের সমাজে এমন কিছু যুবক আছে এই ডাইনি গুলার পিছনে আবার বাপের টাকা খরচ করে। আছে না নাই? আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি লক্ষ্য করে দেখেছি বাবা কৃষক ছেলের জন্য টাকা পাঠায়, আর ছেলেটা প্রেমের নামে ভালোবাসার নামে ওই মেয়েটার পিছনে টাকা পয়সা নষ্ট করে। আছে না নাই? বলবেন যে হুজুর টাকা পয়সা নষ্ট হয় কেমনে? এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? আমি ওইটারে বিশ্ব বেহায়া দিবস বলি না, আসলে ওইটা কাতি মাসে কুত্তা কুত্তি দিবস। কেন বললাম কাতি মাসে কুত্তা কুত্তি দিবস? কাতি মাসে কুত্তা কুত্তে যেমন রাস্তাঘাটে মাঠে পার্কে যেখানে সেখানে মানুষদেরকে দেখায় দেখায় কাতি মাস আসলে প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু তরুণ তরুণী আছে, এমন কিছু যুবক যুবতী আছে, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস আসার সঙ্গে সঙ্গে ওরাও রাস্তাঘাটে মাঠে পার্কে স্কুল কলেজে রিক্সা বাসে দেখায় দেখায় প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? প্রেমের নামে যারা রাস্তাঘাটে এরকম অশ্লীল কর্মকাণ্ড করে, ওরা আসলে কাতি মাসে কুত্তা আর কুত্তি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, গত 14ই ফেব্রুয়ারিতে ঢাকা শহরে লক্ষ্য করে দেখলাম একটা গোলাপ ফুলের দাম 200 টাকা। বলবেন যে টাকা পয়সা কেমনে খরচ হয়? একটা গোলাপ ফুলের দাম 200 টাকা। বিশ্বাস হয় আপনাদের? তাও সিরিয়াল পাওয়া যায় না। আমি ফুলওয়ালাকে বললাম, এই মিয়া 1 কেজি মাছের দাম তো 200 টাকা না, তুমি একটা গোলাপ ফুলের দাম 200 টাকা রাখছো, এর কারণটা কি? ফুলওয়ালা বলতেছে, আপনি হুজুর মানুষ বুঝবেন না, খালি হাত দিয়েই দেখে। তা আমি যেমন এইরকম ফুলের মধ্যে হাত দিলাম, সঙ্গে সঙ্গে ফুল থেকে আওয়াজ আসলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে ব্যাটারি ফিট করা আছে। বুঝতেছেন তো চাচা? এগুলো যুবক বক্তার ওয়াজ, এগুলো আমার মুরব্বীদের নাও পছন্দ হতে পারে। এই ফুলের মধ্যে ব্যাটারি ফিট করা আছে।
এজন্য ফুলের দাম 200 টাকা, যারে গিফট করবে ওইটা আই লাভ ইউ আওয়াজ দিবে। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান ও যুবক, আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে, বেহায়া মেয়ে, ওরা চেয়েছে উপহার নেই, কথা বলেন ঠিক কিনা? প্রেমের অভিনয় করে আগেই বলে, জানু এবার 14ই ফেব্রুয়ারিতে আমারে কি গিফট করবা? ওরে শয়তান, ছেলে বেকার, বাপ কামাই করে টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা তুমি নাও, মোবাইলে কল করো না, খালি মিস কল মারো। বিশ্বাস করো, কোরআন যদি সত্য হয়, ওই প্রত্যেকটা টাকার হিসাব ওই মেয়েগুলাকে কবরে গেলে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাইদেরকে বলে, ও যুবক, যেই মেয়েটার পেছনে আপনি টাকা নষ্ট করলেন, সময় নষ্ট করলেন, মোবাইলের বিল খরচ করলেন, 2 বছর 3 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন বাড়ি থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কথা বলেন ঠিক কিনা? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার যখন বিয়ের প্রস্তাব দেয়, তখন আপনি কিন্তু বেকার। এজন্য আপনাকে সেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। তখন আমাদের সমাজের এমন কিছু যুবক আল্লাহর জন্য কোনোদিন কাঁদে নাই, জাহান্নামের ভয়ে কাঁদে নাই। আমার ভাইয়েরা, এখন সেকা খায়া দেবদাস হয়া চোখের পানি ফেলে গভীর রজনীতে কাঁদে আর বলে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, সেরে যাইবা যদি, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও যুবক, এজন্য বলি, মেয়েদের পিছনে পয়সা নষ্ট করে লাভ নাই। টাকা যদি খরচ করা লাগে, এখানে একটা মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার জন্য তুমি তোমার টাকা পয়সা খরচ করো, কোরআনের জন্য অর্থ ব্যয় করো, সময় যদি দেওয়া লাগে আল্লাহর রাস্তায় সময় দিয়া দাও, চোখের পানি যদি ফেলতেই হয় জাহান্নামের ভয়ে কাঁদো। বিশ্বাস করো, প্রেম করার কোনো প্রয়োজন নাই, মেয়েদের পিছনে ঘোরার কোনো দরকার নাই। তোমার জন্য আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া আল্লাহ পাক পাঠায়া দিবে। আর মা বোনদেরকে বলি, ও মা, স্টার জলসা যদি ছাড়তে না পারেন, বেপরদা হয়ে চলাফেরা করা যদি ছাড়তে না পারেন, হুজুর যতই দোয়া করুক না কেন, আল্লামা সুদাইসিও যতই দোয়া করুক না কেন, আপনাদের পেট থেকে কখনো আলেম বের হবে না, কথা বলেন ঠিক কিনা? আলেম বানানোর জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য আগে মাকে ভালো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েদের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, ওই মেয়েটার মধ্যে কোরআন ছিল, এজন্য বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। মনে আছে আপনাদের? হযরত ওমর আশ্চর্য হয়ে বললেন, মেয়ে, আরো 3টা কি আইন আমি লঙ্ঘন করেছি? তাড়াতাড়ি বলো। হযরত ওমর ফারুকের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করো না,
হাত্তা তাস্তানিসু। বাবে ইস্তিফাল থেকে ইস্তিনাসে ইস্তানিসু, তার মানে হলো যতক্ষণ পর্যন্ত পারমিশন না নিবা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবা, অনুমতি না নিয়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। আইনকার, জোরে বলেন আইনকার। বিশ্বনবীজি বলেছেন একজন যুবক মানুষ যদি হয়, তার পিতামাতার ঘরে ঢোকার আগেও অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, খেয়াল করেন, এই মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে চলে আসলেন, একটা বারের জন্য আপনি অনুমতি নেন নাই। অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, এবার মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এবার 3য় নাম্বার আইন যেটা লঙ্ঘন করেছেন, আপনি আয়াতের মধ্যে দেখেন, পরের অংশের মধ্যে দেখেন, আল্লাহ পাক বলছেন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের পরের অংশে বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অনুমতি নিবা, এরপরে তুসাল্লিমু আলা আহলিহা, এরপরে তোমরা সালাম দিবা। বিশ্ব নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে হবে সালাম। সালাম না দিয়া কারো সঙ্গে কথা শুরু করা যাবে না। আইনকার, জোরে বলেন আইনকার। আজকে কি আমরা সালাম দিই? আজকে আমরা মানুষ চিনি সালাম দিই, কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীজি বলেছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে সর্বপ্রথম তোমাদের বিবিকে সালাম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। আল্লাহর নবীজির কি একাধিক বিবি ছিল? কথা বলেন ঠিক কিনা? একটা বিবি ছিল না একাধিক বিবি ছিল? একদিন বিশ্ব নবীজি বলে বসে আছেন, হুজুরের বিবিরা আল্লাহর নবীজির সামনে চলে আসলেন, বললেন হুজুর এটা দিলেন না ওটা দিলেন না। আল্লাহর নবীজি যতই বোঝাই কেউ বোঝে না, কয় হুজুর আমরা বুঝি নাই। আবার একই কথা বলে। আল্লাহর নবী যতই বোঝান বিবিরা কেউ বোঝে না। এমন সময় আল্লাহর কি ফায়সালা, ঘরের মধ্যে দরজায় নক করেছে হযরত ওমর। বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর। যেমন হুজুরের বিবিরা শুনেছে ওমর, এক দৌড় মেরে সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিবিরে সালাম দিতেন, সুবহানাল্লাহ কবেন না? উনি যদি সালাম দিতে পারেন, আপনি আমি কি দিতে পারবো না? ইচ্ছা করলেই হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যতই বুঝাচ্ছিলেন বোঝেন না, ওমর আসছে সব ঠিক, সবাই দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া মুচকি হেসে বলতেছে ওমর বউ হলো আমার আর ভয় করে তোমার। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝলাম না আপনি কেন এমন কথা বললেন। সঙ্গে সঙ্গে হুজুরের বিবিরা, হুজুর বললেন যতই বোঝাই কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। আজওয়াজুম মুতাহহারা, হুজুরের বিবিরা ঘরের মধ্যে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আপনার সঙ্গী আমরা বেশি বেশি কথা বলার জন্য আমরা বোঝার পরেও না বোঝার ভান করি। সুবহানাল্লাহ। আমরা বুঝেও না বোঝার ভান করি হুজুর, এর কারণ হলো আপনার সঙ্গে যত বেশি কথা বলি তত ভালো লাগে, এজন্য আমরা বিবিরা বুঝেও না বোঝার ভান করি। বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার স্বামী স্ত্রীর ভেতরে শান্তি আছে? এই যে কয়েকদিন আগে একজন ডাক্তার চিটাগংয়ে নিজের বিবির পরকীয়ার কারণে নিজে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বউকে দেখলাম গাজীপুরে, সে নিজের স্বামীকে 6 টুকরা করছে।
এর কারণ হলো খুব ছোট্ট ছোট জিনিস থেকে অনেক কিছু হয়, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের বিবিদেরকে সালাম দিই না, কি দিই না? শুধু বিবিরা নয়, ছোট্ট বাচ্চাকে ছোটবেলায় শিখাই বাবা বলো টাটা টাটা, আছে না নাই? মুসলমানের বাচ্চা হয়ে আপনি সন্তানকে শিখালেন বাবা বলো টাটা টাটা। বিশ্বাস করেন মুসলমান, যেই সন্তানকে ছোটবেলা শিখালেন টাটা টাটা, ওরাই কিন্তু বড় হয়ে আপনার মুখে মারবে ঝাঁটা। ছোটবেলায় তাদেরকে শিখাতে হবে। আফসোস মুসলমান, এখানে যারা মুরব্বী আছেন, আগেকার যারা মুরব্বী তারা সকাল হলেই বিভিন্ন বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো, কথা বলেন ঠিক কিনা? আর এখন সকাল হলেই এখানে একটি মাদ্রাসা করা হয়েছে, অনেকেই কিন্তু মাদ্রাসায় দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা কোরআন পড়ানোর সাথে সাথ নাই, সকালবেলা হারমোনিয়াম নিয়ে বাজানো শুরু করছে, সা রে গা মা গা মা পা ধা নি ধা নি সা, আছে না নাই? এরা বলে আবার খুদে গানরাজ। আমি বলি এরা খুদে গানরাজ নয়, এরা হলো খুদে শয়তান, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমি এই যে চিটাগাং কক্সবাজারে যাচ্ছি, ওই যে ভলভো গাড়ি দেখছেন, এসি গাড়ি, তো এসি গাড়ির মধ্যে কিন্তু সিডি থাকে, তো সেখানে একটা সিডি চালানো হচ্ছে, দেখলাম যে ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে দুইজন নেচে নেচে গান বলতেছে, আর মেয়েটা ছেলেটাকে বলতেছে হাতে ধরি পায়ে পড়ি যাইও না গো ময়নার বাপ, আমাকে তালাক দিয়া যাইও না। বিয়েই হয় নাই, বলতেছে হাতে ধরি পায়ে ধরি ময়নার বাপ, তালাক দিয়া তুমি যাও না। আচ্ছা বলেন তো, এই শিক্ষা নিয়ে সন্তান যদি বড় হয়, ওইটা মুত্তাকি হবে না মাস্তান হবে? এজন্য আমি ভাইদেরকে বলি, ও ভাই, ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া দেন, ছোটবেলায় শিখায়া দেন, বড় হলে কিন্তু আর শিখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ছোটবেলায় যেটা শিখাবেন ওটাই শিখবে। ছোটবেলায় তারা হলো নরম কাদার মতো, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে তৈরি করবেন তারা তেমনই হবে। কিন্তু আফসোস মুসলমান, আমাদের সমাজে এমন কিছু ডিজিটাল মার্কামা আছে, ওরা কিন্তু প্রতিনিয়ত সন্তানদেরকে মার্কেটের মধ্যে নিয়ে যায়। এখানে হয়তো নাই, ঢাকা বসুন্ধরা সিটিতে যান, মা পরে আছে প্যান্ট শার্ট, সন্তানকে কোলে নেয় না, কারণ কোলে নিলে তার মেকআপ নষ্ট হয়ে যাবে, আছে না নাই? ছোট্ট বাচ্চাকে মার্কেটের মধ্যে হাঁটায়, এক দোকানে 14 বার করে ঘুরে। এখন ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে, কথা বলেন ঠিক কিনা? ছেলেরা যাতে করে না জ্বালায় এজন্য একটা ভিডিও মোবাইল ছেলের হাতের মধ্যে দিয়ে রাখছে, ছেলেটা হিন্দি গান মোবাইলের মধ্যে শুনতেছে, কারণ হিন্দি গান শুনলে তার কান্না বন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, এখন মা মার্কেটের মধ্যে ঘুরে, ছোট বাচ্চার কিন্তু একটু পর পর পেশাব লাগে, কয় আম্মু আমি পেশাব করব পেশাব করব। মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আমার সন্তানকেও বানাতে হবে ডিজিটাল, এরকম যদি পেশাব করব বলে প্রেস্টিজ পাংচার হয়। এজন্য মা এবার বুদ্ধি করে ওই সন্তানকে বাড়িতে নিয়ে শিখাই দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? গান করব। আমি বলছিলাম ছোটবেলায় যা শেখাবেন ওটাই শিখবে, কথা বলেন ঠিক কিনা? মা এবার মার্কেটে নিয়ে যাই, সন্তানের যখন পেশাব লাগে বলে আম্মু আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করায় পেশাব করায় নিয়ে আসে। সিস্টেম ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম। এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে, এক মাদ্রাসার প্রিন্সিপাল অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে, আসার পরে বলতেছে মা মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, একটা রাতের বেশি আমি কিন্তু থাকতে পারবো না। ছোট্ট নাতি এবার বাইনা ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ?
রাতের বেলা নানা নাতি একসঙ্গে ঘুমাইছি। হঠাৎ করে রাত 2টার সময় নাতি নানের ডাক দেয়া কয়, নানা আমি গান করব। নানা চিন্তা করে কত বড় শয়তান, রাত 2টার সময় ডাক দেয়া আমি গান করব। নানা বলে, নাতি এত রাতে গান করা যাবে না। কয় না না, আমাকে গান করাই লাগবে। নানা বলে, নাতি এত রাতে তুই যদি গান বলিস। নানা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, পাশের ঘরের থেকে মেয়ে জামাই এসে মনে করবে হাজি না পাজি রাত্রিবেলা নাতির কাছে গান শুনতেছে। নানা বলে, নাতিরে যা গান করার দরকার সকালবেলা গান করো, এত রাতে গান করা যাবে না। নাতে এবার চোখের পানি ছেড়ে কানতে কানতে বলে, নানা এই মুহূর্তে আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচব না। নানা চিন্তা করতে, ইবলিসের যত বড় শয়তান, রাত 2টার সময় গান না করলে বাঁচবে না। এবার নানা বুদ্ধি করে বলতেছে, নাতি এই রাত 2টার সময় তুমি যদি গান না করলে না বাঁচো, তাহলে তুমি আস্তে আস্তে আমার কানে কানে গান করো। এই কথা বলে নানা চোখ বন্ধ করে কানটা আগায় ধরছি। ছোট্ট বাচ্চা প্যান্টের চেন খুলে দিয়া একেবারে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতেছে, আব্বা কি হয়েছে? বলে, কি হর বাকি আছে? গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় বাবা, ওর কোনো দোষ নাই, আমি ওরে শিখাইছি পেশাব লাগলে বলবা গান করব, এই জন্য তোমার কানের মধ্যে গান করেছে, বুঝতে পারো নাই। নানা এবার মাথায় হাত দিয়ে বলে, শোন মা, এই শিক্ষা নিয়া যেই সন্তান এই ছোট্টবেলা আমার কানের মধ্যে গান করার কথা বলে পেশাব করে দিয়েছে, এই শিক্ষা নিয়ে যদি এই সন্তানটা বড় হয়, এই সন্তান ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দিবে। এজন্য ছোটবেলায় সন্তানদেরকে সালাম শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় কোরআন শিখাতে হবে। ছোটবেলা থেকে যেটা শিখাবেন, ওই সন্তান কোরআন শিখার পরে ওই সন্তান কোনোদিন ইয়াবাখোর মাদকাসক্ত হতে পারে না। টাটার বদলে সালাম শিখাবেন তো? সালাম শিখাবেন তো? রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমার সঙ্গে কথা শুরু করেছেন, একটা বারের জন্য তো আপনি সালাম দেন নাই। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 3টা আইন লঙ্ঘন করেছেন। আর আইন থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? আপনাকে শুনতে রাজি আছেন না? শেষ করে দিব। মোনাজাত দিলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। কথা বলেন ঠিক কিনা? কি শুনতে রাজি আছেন? সকলে বলুন আমিন। আর মাত্র 10 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা আমার খেয়াল করেন, আমাকে কিছু আজান শোনানোর কথা বলা হয়েছে, আমি মোনাজাতের আগে সেগুলো শোনায় দেব, টেনশন নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক বললেন, মেয়ে আমি শেষ কি আইন লঙ্ঘন করেছি? তাড়াতাড়ি বলো, আমি একটু জানতে চাই। কারণ হযরত ওমরের মনে এখন আগ্রহ জমায়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এই 30-31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, মুমিন বান্দা বান্দি হবে যারা, তাদের চক্ষু নিচের দিকে নামায় রাখবে তারা। চোখ নিচে নামায় রাখার মানে হলো চোখের পর্দা করা। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াহফাদু ফুরুজাহুম
লজ্জাস্থানের হেফাজত করবে তারা, মুমিন বান্দা বান্দি হবে যারা। বন্ধুরা আমার খেয়াল করবেন, আল্লাহ পাক প্রথমে চোখের পর্দার কথা বলেছেন, তারপরে লজ্জাস্থানের পর্দার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো, চোখের পর্দা যদি আপনি করতে না পারেন, আপনার লজ্জাস্থান কখনো হেফাজত করা যাবে না। কারণটা হলো, আপনি রাতের বেলা গভীর রাতে একাকী মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখলেন, চোখ দেখার কাজ করলো। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনার জেনার আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আপনি রাতের বেলা মনে করলেন কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আপনার মোবাইলের মধ্যে রেকর্ডগুলো থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওয়াজ জীবনে মেলা শুনবেন, কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলেন, হুজুর আমি যখন নামাজ পড়ি আমার মধ্যে খারাপ চিন্তা আসে, আমি যখন কোরআন পড়ি আমার ভিতরে খারাপ চিন্তা আসে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, লজ্জাস্থানের হেফাজত তখনই হবে, চোখের পর্দা তখনই হবে যখন আপনার ভিতরে মৃত্যুর ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটাই ওষুধ হলো, আপনার ভিতরে মৃত্যুর ভয় থাকা লাগবে। রাজি আছেন? আপনি যখনই খারাপ কাজ দেখবেন তখনই আপনি চিন্তা করবেন আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। বিশ্বাস করেন, আপনার লজ্জাস্থান দ্বারা, আপনার চক্ষু দ্বারা খারাপ কাজ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমরা চোখের পর্দা করব কেমনে? যেদিকেই তাকাই সেদিকেই অশ্লীল মেয়েরা আছে না নাই? প্রথমবার তাকালে কোনো গুনাহ হবে? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? এই ওয়াজ শোনার পরে এক যুবক এইরকম করে তাকাইছে এক পলকে একটা মেয়েদের দিকে। একজন ঘুরতে দেখে, এই এক পলকে তাকায় আসোস কেন? কয় হুজুর ওয়াজ করছে প্রথম পলকে গুনাহ হয় না, তাই যতক্ষণ তাকায় থাকা যায় শহীদ হয়ে যাব, চোখ নামাবো না। আল্লাহ আপনার চালাকি বোঝে না? কি বলেন, বোঝে না? একবার তাকানোর পরে সঙ্গে সঙ্গে চোখ টেনে নেওয়ার সময়, হাফ সেকেন্ড সময়, এক সেকেন্ডের অর্ধেক সময়, এইটুকের জন্য কোনো গুনাহ হবে? কিন্তু আপনি যদি এক পলকে তাকায় থাকেন, গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য কোরআন বলছি, মুমিন বান্দা বান্দি হবে যারা, তাদের চক্ষু নিচের দিকে নামায় রাখবে তারা। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন মেয়ে মানুষ, আপনি একজন পুরুষ, আপনি আমার সামনে এতক্ষণ পর্যন্ত কথা বলতেছেন, একটা বার তো আপনার চক্ষু নিচের দিকে নামান নাই। নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত ওমর ফারুকের মতো মানুষ কি এইরকম 4টা ভুল করতে পারে? কি পারে? পারে? বিশ্বাস করেন মুসলমান, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, মেয়ে আমি যেহেতু নেতা, তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, আমি ইচ্ছা করলেই প্রথম আমার দলিলটা দিতে পারতাম। কারণটা হলো, এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কথা বলতেছি, আমারও কিন্তু একটা দলিল আছে, দলিল ছাড়া আমি কথা বলি নাই। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আমি নেতা, তোমার কথা শোনা লাগবে, এই জন্য আমি তোমার কথা শুনতেছি। ও মেয়ে শোনো, আমি তোমার সামনে কথা বলতেছি, এরও কিন্তু একটা দলিল আছে। দলিলটা কি? ও মুসলমান, আজকে যে আয়াত দ্বারা আলোচনা শুরু করেছি, সূরাতুল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ পাক নেতাদেরকে দফা দিয়েছেন কয়টা? শেষ নাম্বার দফা হলো ওয়ানাহাউ আনিল মুনকার। নেতা হবে যারা, অশ্লীল কাজ যেখানে হবে সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে তারা। মনে আসেনি আপনাদের? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, 4টা দফার শেষ নাম্বার দফা হলো ওয়ানাহাউ আনিল মুনকার। নেতা হবে যারা খারাপ কাজে
সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে তারা। এজন্য আমি যেহেতু নেতা, তোমার অশ্লীল গান বাধা দেওয়ার জন্য বাড়ির সামনের দরজা না পেছনের দরজা দেখার দরকার নাই। তোমাকে সালাম দিব কি দেব না এটা শোনার দরকার নাই। তোমার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আমি নেতা হিসেবে অশ্লীল কাজে বাধা দেয়া আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছে। কিন্তু মেয়ে, তোমার ভিতরে এতগুলা কোরআনের জ্ঞান রেখে তুমি এই গভীর রাতে বিরহের গান বলতেছেন, কারণ তো বুঝলাম না। কারণ যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সে কি খারাপ কিছু করতে পারে? আমিরুল মুমিনিন এমন কথা যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আমি বিরহের গান বলতেছি, এর কারণ হলো আপনি নিজেই। যেমন বলেছে আপনি নিজেই। হযরত ওমর ফারুক এক হাত পিছন দিকে সরে গেছে। মেজাজ ভালো হবে না খারাপ হবে? যে বিরহের গান বলতেছে এর কারণ হলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে থামো, বেশি কথা বলো না, বেশি ছাড় দেব না। আমি তোমাকে বললাম বিরহের গান বলছো কেন? এখন তুমি নিজে আমার ঘাড়ে দোষ চাপায়া দিচ্ছ। ও মেয়ে, তোমার বিরহের গান বলার কারণটা কেন আমি হলাম, এটা যদি প্রমাণ করতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু মারাত্মক বিচার করা হবে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে আমি কারণটা বলতে চাই। কারণটা হলো, আমার বিয়ে হয়েছে আজ থেকে 4 মাস আগে। 4 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী বাসর ঘরে ঢুকতে যাবে, এমন সময় আপনার দরবার থেকে চিঠি চলে এসেছে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার স্বামীকে সৈনিক হিসেবে জিহাদের ময়দানে আপনি ডেকে নিয়েছেন। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলেছে, বিবি, দিন কায়েমের ডাক এসেছে, এখন আমার জন্য বাসর ঘর করা জরুরি নয়। কারণটা হলো, আমার কারণে যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। এই কথা বলি আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে আপনার ডাকে সাড়া দিয়া। আমিরুল মুমিনিন, আজ 1 মাস নয়, 2 মাস নয়, 4টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার স্বামীর কোনো খবর পাই না। এজন্য প্রতিদিন রাতে আমার স্বামীর জন্য আমি একাকী বসে বিরহের গান বলি। আপনি আমার স্বামীকে ডাক দিয়া নিয়ে গেছেন, এজন্য আমি বললাম আমার বিরহের গান বলার কারণ আপনি নিজে। সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে, আগামীকাল তুমি আমার দরবারে চলে আসো। আমার ভাইরা, নেতা কাকে বলে খেয়াল করেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এক দৌড় মেরে ওই গভীর রাতে নিজের মেয়ের বাড়িতে গিয়া, নিজের মেয়ের কন্যার বাড়িতে গিয়া, উম্মে হাফসার বাড়িতে গিয়া দরজায় নক করে ঠক ঠক। আমার ভাইরা বলেন তো, রাতের বেলা কোনো বাবা যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ের টেনশন কম হবে না বেশি হবে? উম্মে হাফসা বলে, বাবা, এই গভীর রজনীতে তুমি কিসের জন্য ডাকাডাকি করো? তোমার চোখে পানি কেন? কয়, মা রে, আজকে একটা বিষয় জানার জন্য তোমার কাছে আসছি। ও মা, লজ্জা করো না, আমি খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে এই কথা আমার জানার দরকার আছে। মা, তুমি লজ্জা করো না। একটা প্রশ্ন করি মা, তুমি বলো, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? জানার দরকার আছে না নাই? আমার আজকে আপনারা বুঝতেছেন? এটা আমরা অনেকেই জানি না, এই জন্য অনেকেই বিদেশে থাকে, 5 বছর 10 বছর হয়ে যায়, কোনো খবর আছে না নাই। সিলেটের ভাইয়ের আমার মন খারাপ করেন না, কারণ সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বাস করেন মুসলমান, সঙ্গে সঙ্গে উম্মে হাফসা বলতেছে, বাবা আমার কাছে মনে হয় একজন মেয়ে, একজন স্ত্রী 4 মাসের বেশি তার স্বামী ছাড়া থাকতে পারে না। খেয়াল করেন মুসলমান, আল্লাহর ওলি ওমরের মেয়ে, সাধারণ মেয়ে উম্মে হাফসা এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তিনি যদি বলেন 4 মাস, তাহলে আমাদের স্টার জলসা দেখা মেয়েদের জন্য কয় মাস? কয় মাস? একটু চিন্তা করা লাগবে। আল্লাহর ওলি তিনি যদি বলেন 4 মাস, তাহলে যারা স্টার জলসা দেখা মেয়ে, আধুনিক মেয়ে, এদের জন্য কয় দিন? এই যে অনেকে বলছে 3 দিন, অভিজ্ঞ মানুষ হয়তো। বিশ্বাস করেন মুসলমান, এজন্য বিদেশে থাকলেও হক মানা লাগবে কি লাগবে না? আপনি যেই দেশেই যান সমস্যা নাই, কিন্তু 4 মাসের মধ্যে একবারে সে বিবির হক আদায় করা লাগবে। এটা যদি করতে না পারেন, আপনার বিবি যদি কারো সঙ্গে পরকিয়া করে 50% গুনাহ আপনারও হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দরবারে চলে গেলেন, সেই মেয়ে চলে আসলো, তার স্বামীকে খুঁজে বের করলেন। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমার রাষ্ট্রের ভেতরে 4 মাসের বেশি বিবি ছাড়া কোনো স্বামী থাকতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? আইন জারি করে ফেললেন। সঙ্গে সঙ্গে ওই মেয়েটিকে বলা হলো, মেয়ে তোমার স্বামীর নিয়ে তুমি যে ছুটি কাটায় আসো। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন গতকাল আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে আপনি মাফ করে দিন। বন্ধুরা আমার, নেতা কাকে বলে খেয়াল করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, মেয়ে আমার কাছে মাফ চাওয়ার কোনো দরকার নাই, বরং তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও। তুমি না চাওয়ার আগে আমি তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি নাই। তুমি যদি আমাকে মাফ না করো মেয়ে, কাল কিয়ামতের ময়দানে নেতা হিসাবে আল্লাহর কাঠগড়াই আমাকে দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আমাদেরকে নেতা হতে হবে, নেতা হওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, নেতার দফা কয়টা? নামাজ কায়েম করা, যাকাত কায়েম করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ যদি আমরা যে যে দায়িত্বে আছি না কেন, আমাদের অধীনস্থর মধ্যে যদি আমরা কায়েম করতে পারি, বিশ্বাস করেন আল্লাহর জান্নাত দুনিয়াতে ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা এখন নামাজের কায়দায় বসেন, এখনই মোনাজাত দিব। আসলে সামনে মানুষ কম থাকলে ওয়াজ আর কি করব বলেন? মানে বক্তার ওয়াজ তত ভালো হবে, মানুষ সামনে যত বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আপনারা যারা এসেছেন তারা উঠেন নাই, তারা শুনেছেন মনোযোগ সহকারে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথমে যে আজানটি শোনাবো সেটা হলো বিটিভির কারি ওবায়দুল্লাহ সাহেবের আজান, মাঝে মধ্যে এর সাথে যেটা বাজানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে
মক্কায় যারা যাবেন হজ করতে, সেই মক্কার আজান একই, তবে স্টাইলটা একটু আলাদা। কথা বলেন ঠিক কিনা? সেই মক্কার যে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। কি মিলেছে? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমি। আচ্ছা, আমার ইউটিউবে আপনারা ওয়াজ শুনেন নাই, আমার অনেক প্যারোডি গান, যেটা ইসলামী গান, আমি ইসলামী কথা, সিনেমার গানকে ইসলামী গান বানাইছি, কোন আলহামদুলিল্লাহ। এরকম অনেক গান আছে, তবে আমি এখন অল্প একটু এরকম একটি প্যারোডি গান আপনাদেরকে শোনায় দিই। এই দিন সেই দিন, কোনো দিন প্রভু তোমায় ভুলবো না, পড়তে পড়তে ছড়াবো মোরা আলেমের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটার নাম কি জানো? জামিয়া ইসলামিয়া। বনি ইসলামিক ফোরামের উদ্যোগে যে মাদ্রাসাটা করা হয়েছে, আমরা আশা করছি এই মাদ্রাসা থেকেও আলেমের ঠিকানা বের হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সবাই বলতে রাজি আছেন? বলেন, এই দিন সেই দিন, কোনো দিন প্রভু তোমায় ভুলবো না, পড়তে পড়তে ছড়াবো মোরা আলেমের ঠিকানা। তোমার পথে সুখ আছে আগে বুঝিনি, আগে জানিনি, কোরআন হলো সুখের পরশ আগে বুঝিনি, আগে জানিনি। তোমার পথে সুখ আছে আগে বুঝিনি, আগে জানিনি, কোরআন হলো সুখের পরশ আগে বুঝিনি, আগে জানিনি। চলতে চলতে পাবো মোরা বেহেশতের ঠিকানা। এই দিন সেই দিন, কোনো দিন প্রভু তোমায় ভুলবো না, পড়তে পড়তে ছড়াবো মোরা আলেমের ঠিকানা। আপনার রোজ টিভি না, এদের জন্য দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল গুলো টিকে আছে, আমি বলবো ওপরে আল্লাহ, নিচে হলো এই মিডিয়াগুলি। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন এমপি বলেন, চেয়ারম্যান বলেন, যে যেখানে থাকে বিদেশ থেকে ইউটিউবে সার্চ দিলে চলে আসে রোজ টিভি। কত সুন্দর সুন্দর ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড়
তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন হাত তুলি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার খবরে চলে গেল, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কাছে মিনতি, আমাদের মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন কবরে শুয়ে আছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ রয়েছেন সকলকে আল্লাহ তুমি শিফা দিয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। আগামীকাল যেন আরো সুন্দরভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা আব্দুল আমিন সাহেব, তিনি কিছুদিন আগে কারাবন্দী হয়ে তিনি কারাবন্দী থেকে বের হয়ে আল্লাহ তিনি এখানে আসবেন। আল্লাহ গো, আমরা তার জন্য দোয়া করছি, আগামী যেন কোরআনের হক কথাগুলি বলতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। এই মাহফিলকে আল্লাহ তুমি কুদরতি নিজাম দ্বারা পরিচালনা করো রব্বুল আলামিন। এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে বরুণী ইসলামিক ফোরামের উদ্যোগে যেই মাদ্রাসাটা তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। এই মাদ্রাসা থেকে যেন প্রকৃত আলেম বের হয়ে যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও রব্বুল আলামিন। বন ইসলামিক ফোরামের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এর ভিতরে যে যুবকগুলা কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। অনেক ভাইয়েরা বিদেশে আছে, বিদেশ থেকে তারা দোয়া চেয়েছে রব্বুল আলামিন, তারা যে কাজের জন্য গেছে সেই কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। তারা যেন সুস্থ দেহে আবার দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও রব্বুল আলামিন। যে সমস্ত মুরব্বীরা কষ্ট করে পরিশ্রম করে এলাকাবাসীরা একটা টাকা হলেও এই মাহফিলের জন্য দান করেছে, একটা টাকা হলেও যারা মাদ্রাসার জন্য দান করেছে, তাদের দানকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা তুমি আল্লাহ বানায়া দাও। এই মাহফিল কমিটির অনেকেই গত হয়ে গেছি, অন্ধকার কবরে শুয়ে আছে রব্বুল আলামিন, তোমার কাছে মিনতি, যারা কবরে শুয়ে আছে এই মাহফিলের ওসিলায় তাদের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে মিনতি, মালাকুল মউত আজরাইল কখন যেন আমার সামনে চলে আসবে আমি তো বলতে পারি না, কারণ আসলে যাইতে হয়। কখন জানি মসজিদের মাইকে আমার নামটা এলান হয়ে যায় আমি তো বলতে পারি না মাওলা। আল্লাহ তাআলা এই মোনাজাত যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়, এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়, তোমার কাছে মিনতি, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসবে আমার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমি কোনো কথা বলতে পারবো না, আমার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হতে থাকবে, আমি পানিটুকু গিলতে পারবো না। আত্মীয় স্বজন সবাই পাশে বসে থেকে জোরে জোরে কালিমা পড়বি, আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে যেন আমার জবান দিয়া বের হয়ে যায় কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।